অনেকে আছেন যারা ডায়েটে থাকেন অথবা অনেক সমস্যার কারণে দেখা যায় যে তেল খেতে পারেন না, তাদের জন্য আজকে এই ভিডিওটা। আজকে আমি বানিয়েছি ফিশ ফিঙ্গার একদম কোনো প্রকার ওভেন এবং তেল ছাড়া। আর এটা খেতে অনেক মজা ছিল, আপনারা চাইলে এটা অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে বানিয়ে ফেলা যায় এরকম তেল ছাড়া ফিশ ফিঙ্গার। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এখানে আমি ফিশ ফিঙ্গারটা বানানোর জন্য আলুকে পিস পিস করে কেটে নিয়েছি, আর মাছটাও সাথে সিদ্ধ করতে দিয়েছি যাতে মাছ এবং আলু একসাথে সিদ্ধ হয়। এটা সিদ্ধ হয়ে গেলে এটাকে আমি উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পর এটা যেহেতু সাথে সাথেই ছাড়ানো যাবে না, আমি আগে কিছুক্ষণ ঠান্ডা করে নেব এটাকে। আর এটাকে ঠান্ডা করে নিয়ে তারপরে আমি এটাকে সুন্দর করে মাছগুলো কাটা থেকে আলাদা করে নেব। মাছগুলো কাটা থেকে আলাদা করে নিয়ে আমি আলুগুলোও কাটা থেকে আলাদা করে নেব। আর আলুটা সিদ্ধ একদম পারফেক্টভাবে কুক না হলে কিন্তু পরে ফিশ ফিঙ্গার বানাবেন তখন একদম ছেড়ে ছেড়ে যাবে, ভিতরে কাঁচা কাঁচাও থাকতে পারে। তারপর দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কুচি, দিয়েছি একটা কাঁচামরিচ কুচি এবং ধনিয়া পাতা কুচি। এখানে স্বাদ আপনাদের ইচ্ছা মতো দিয়ে নেবেন। তারপর দিয়েছি লবণ স্বাদ মতো, জিরা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো, আর সাথে দিয়েছি ব্রেড গাম। আপনারা এখানে ব্রেড গাম যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে সুজি অথবা ময়দা ব্যবহার করতে পারেন, এতে স্বাদের কোনো হেরফের হবে না। তো এরপরে আমি সবগুলো সুন্দর করে মেখে মরিচ পেঁয়াজ একদম সুন্দর করে মিহি করে মেখে তারপরে এটার সাথে আলুর সাথে মিশিয়ে নেব। আর এটা মাখানোর সময় খেয়াল করবেন যেন আলু যেন দলা দলা না থাকে। তো আমি এটা হাতে একটু তেল মেখে ফিশ ফিঙ্গারগুলো বানিয়ে নেব। আপনারা চাইলে এখানে ফিশ ফিঙ্গারগুলোকে হাতে তেল না মেখে ঘি অথবা পানি মেখেও করতে পারেন। আমি প্রথমে একটা বা দুইটা আমি করেছিলাম তেল মেখে। এরপরে বাকি সবগুলো আমি হাতে পানি মেখে করেছি। এটাও কোনো বানানোতে কোনো সমস্যা হয় না, আপনারা চাইলে পানি দিয়েও করতে পারেন। দেখেন কতটা পারফেক্ট হয়েছে, পানি দিয়ে করার পরেও কোনোভাবে খুলে যায়নি। এই দেখেন। তো আমি এগুলোকে আমি এখন দিয়ে দেবো তাওয়ায়। আমার আগে থেকে আমি লবণ একদম গরম করে নিয়েছিলাম। তারপরে একটা স্ট্যান্ড দিয়ে একটা প্লেট দিয়ে আমি ফিশ ফিঙ্গারগুলো দিয়ে নেব। আর ফিশ ফিঙ্গারগুলো দেওয়ার সময় খেয়াল করবেন মাঝখানে একটু স্পেস রেখে দিবেন যাতে করে পরে উল্টে পাল্টে দেওয়ার সময় আর পাশেরগুলো ভেঙে না যায়, এটার দিকে খেয়াল রাখবেন। তো এটা দেওয়ার পরে আমি একটা কাঁচের ঢাকনা দিয়ে আগে ঢেকে দিয়েছি, তারপরে আমি দিয়ে দিয়েছি একটা স্টিলের ঢাকনা দিয়ে। এটা আপনার দুইটা ঢাকনা দিলে হয় কি একদম পারফেক্টভাবে হয় আর কি। একটা দিলে হয় কিন্তু দুইটা দিলে একটু ভালো হয়। তো এগুলোকে আমি আগে উল্টে পাল্টে নেব। আর খেয়াল করবেন ভেতরে যদি একটা কাঁচের যদি ঢাকনা দিয়ে থাকেন তাহলে সেটার একদম কাগজ দিয়ে মুখটা বন্ধ করে দিবেন, যেমন আমি দিয়েছি। তো এটাকে আমি 30 মিনিট কুক করার পরে একবার উল্টে পাল্টে দিয়েছি। তারপরে আমি আবার 30 মিনিট পরে আমি আবার উল্টে পাল্টে দেবো। আর এটা খেয়াল করবেন চুলার ফ্লেমটা যেগুলো একদম হাই হিটে থাকে, লো হিটে থাকলে কিন্তু হতে অনেক সময় লাগবে, আর হাই হিটে থাকলে অনেকটা সময় কম লাগবে এবং একদম তেলে যেমন ভাজলে যেমন সুন্দর হয় সেরকমটাই হবে। তো এখন থেকে আর ডায়েট করলে না, ভাজি পুরি খেতে মন চাইলে আর স্কিপ করবেন না। এখন এরকম করে বানিয়ে খাবেন, যেমন হেলদি তেমন বানানোও সহজ এবং খেতেও অনেক মজা লাগে। তাই আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।